কিছু কিছু মানুষ জীবন থেকে চলে গেলে আমরা খুব ভেঙে পড়ি, আফসোস করতে করতে শেষ, খাবার দাবার সব বন্ধ। আমরা বুঝার চেষ্টা করি না দুনিয়ার জীবনে আল্লাহ কাকে দূরে করে দেন। যে মানুষ থাকলে আপনার আমার জন্য বেশিরভাগ দিন কষ্টের হবে, আল্লাহ তাকে আগে থেকে দূর থেকে সরায় দেয়। ও নবী রাহমাতুল লিল আলামিন, হাজারবার আপনার নাম শুনেছি, মজলিসে বসে আপনার নাম মুবারক শুনেছি, কালিমার মধ্যে আপনার নবীর নাম মুবারক শুনেছি, মসজিদে খতিবের জবানে আপনি নবীর নাম মুবারক শুনেছি, মায়ের জবানে আপনার নাম শুনেছি, বাবার জবানে আপনার নাম শুনেছি। ও আল্লাহর হাবিব নবী, আপনার শান শুনেছি, আপনার মান শুনেছি। দেখার কোনো সৌভাগ্য এই অদমের হয় নাই, আমাদের হয় নাই, আমাদের হয় নাই, আমাদের হয় নাই। হাদিসে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে আমাকে দেখলো জাহান্নাম তার উপর হারাম হয়ে যাবে, জাহান্নাম তার উপর হারাম হয়ে যাবে। যে মান রানি ফিল মানাম, যে আমাকে দেখলো সে সত্যি আমাকে দেখলো। ইউসুফ নবীর সৌন্দর্যের কোনো তুলনা নাই, কোনো সন্দেহ নাই, কিন্তু সেই ইউসুফ নবীও হাসরের ময়দানে অবাক হয়ে যার দিকে তাকায়ে থাকবেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ ভালোবেসে কাউকে সফিউল্লাহ বলেছেন, কাউকে কলিমুল্লাহ বানিয়েছেন, কাউকে রুহুল্লাহ বানিয়েছেন, কাউকে খলিলুল্লাহ বানিয়েছেন, কাউকে জবিহুল্লাহ বানিয়েছেন, কিন্তু আপনার আমার নবীকে রব্বুল আলামিন নিজেই হাবিবুল্লাহ বানিয়েছেন, হাবিবুল্লাহ বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই গোলাম, এই আদম, এই উম্মত আমরা হাহাকার করি, হাহাকার করি, শুনি শুধু আপনার নাম, দেখার কখনো সৌভাগ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো সাহাবায়ে কেরাম দেখেছে, আবু বকর সিদ্দিক দেখেছে, ফারুক আজম দেখেছে, উসমান গনি দেখেছে, মাওলা আলী দেখেছে, ইমাম হাসান আপনাকে দেখেছে, ইমাম হুসাইন আপনাকে দেখেছে, আপনার প্রেমিক আশেকরা আপনাকে স্বপ্নে দেখেছে। আমরা সেই রকম প্রেমিক এখনো হতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার রবের সদকায় আপনার কাছে আমাদের চাওয়া, ইয়া রাসূলুল্লাহ, জীবনে একবার হলো আমাদেরকে স্বপ্নের মধ্যে দিদার দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, জীবনে একবার হলো স্বপ্নে আপনার দিদার দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি এই উম্মতেরা একবার স্বপ্ন দেখি, আমাদের জীবনের সমস্ত চাওয়া পূরণ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। মানুষের মরণের যখন সময় হয়, তখন আল্লাহ তাআলা ওনাদের চোখ থেকে পর্দা তুলে দেন। মুরব্বী কেউ যদি থাকেন আমাকে উত্তর দিবেন, সচক্ষে কাউকে সামনে সামনে মারা যেতে দেখছেন এমন কেউ আছে? আপনার সামনে মানুষ মারা গেছে দেখছেন এরকম একজন? আর আর আপনি দেখছেন, আপনি দেখছেন, আপনি দেখছেন, স্টেজের মধ্যে কেউ আপনি দেখছেন? মানুষ যখন মৃত্যুবরণের টাইম হয়, অনেক মানুষ, অনেক দাদা দাদি নানা নানি বলে, এই রাস্তা সাইড করে দে। আপনারা শুধু দেখেন, আমার মুরব্বী বলুক, ঠিক আছে, এই জানলার থেকে সর, এই দরজার থেকে সর। নাতিরা বলে, দাদা আসে কে? আসতেছে, সাইড দে। ওমা, আমরা কেউ দেখলাম না, সায়েন্সে পড়া ছাত্র দেখি না, আর আমার দাদা সাইন করতে জানে না, উনি দেখতেছে, ব্যাপার কি? ও দাদা কে? কয় আইয়ে। কেডা? কয় আইয়ে। ওমা, আমি দেখি না, মায় দেখে না, বাবে দেখে না, চাচাই দেখে না, চাচি দেখে না, কেউ দেখে না, উনি বলে যে সর। যখন টাইম চলে আসে, আল্লাহ আমাদের সবাইকে নেককার বনে থাকার তৌফিক দান করুন। ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার এলাকায় কখনো শুনছেন কিংবা দেখছেন কিনা দেখেন তো, যখন আজান দেওয়া হয় কুকুর চিল্লায়? এমনি কোনো চিল্লানো? যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুকুর কেমন জানি চিল্লাই শুরু করে। কোনো কারণ আমরা কেউ জানি না। নবীজি বলছেন, যখন আজান দেয়, ওই আজানের আওয়াজ যতটুক যায়, শয়তান খারাপ জিন সেখানে আর থাকতে পারে না, পালায় যায়। ওই পালানোটা আমি আপনি আমরা দেখি, কিন্তু যার জবান নাই ওই কুকুরে দেখে।
মূসা নবীর উম্মতের ভিতরে যাকে সবাই জাহান্নামী ভাবতো, রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিয়েছেন। একটা কারণ পাওয়া গিয়েছে, শুধু কুকুরকে পানি খাওয়াইছে। কুকুরকে পানি খাওয়াইছে। মনে রাখবেন, রব চাই সবাই জান্নাতে যাক। সবাই সবাই সবাই। যিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে। আল্লাহ কেন? রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য, তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে? কিছুক্ষণ পরে লাইটিং থাকবে কি থাকবে না? থাকবে। আপনারা থাকবেন না? প্যান্ডেলও মোটামুটি সবাই চলে যাওয়ার পরে গেটের মধ্যে আসা একটু দেখায়, দেখেন তো লাগবে মরা মরা, কিচ্ছু নেই। জান্নাত এখনো আছে না নাই? কিন্তু মানুষ একটু কল্পনা করে দেখেন তখন জান্নাত কিরকম, রং, মজা, স্বাদ, কিচ্ছু নাই। জান্নাত এখনো আছে, কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি। আপনি যেদিন জান্নাতে কদম রাখবেন, যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনি জান্নাতের আপেল ফল নিয়ে খাবেন, ওই দিন আপেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে। বুঝবেন একটু, আমরা সবাই জান্নাত চাই, এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে। যে নিজেকে সম্মান দিতে জানে না, সৃষ্টি তাকে কখনো সম্মান দেয় না। যে নিজেকে মূল্যায়ন দিতে জানে না, সে কখনো মূল্য পাওয়ার কোনো অধিকার। আগে নিজেকে সম্মান দিতে হয়। আপনাকে ভাবতে হবে আপনার যেই দুই পা আপনার রব দিয়েছে, সেই দুই পা আপনি কোথায় রাখবেন আপনার সম্মান বাড়বে, কোথায় রাখলে সম্মান কমবে আপনাকে ডিসাইড করতে হবে। উদাহরণ দূরে এতটুক দেই, যদি পাটা মসজিদে রাখেন সম্মান, বলেন সম্মান। পাটা যদি মক্কা হজের দিকে উমরার দিকে রাখেন, বলেন বলেন। আর পাটা যদি মদের দোকানের দিকে যান, সুদের দিকে যান, ঘুষের দিকে যান, মারামারির দিকে যান, জুলুমের দিকে যান, ফিটাফিটির দিকে যান, অত্যাচার করার দিকে যান, আমাদেরকে একটু বুঝতে হবে কোন দিকে গেলে ইজ্জত বাড়বে, কোন দিকে গেলে ইজ্জত কমবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাকের একটা নাম আছে হালিম। হালিম মহা ধৈর্যশীল। সেজন্য আপনি আমি রবের জমিনে দাঁড়িয়ে হাজার গুনাহ করে রবের অবদ্ধতা করলেও রব আমাদেরকে আযাব দেয় না, সহ্য করে। রব্বুল আলামিন অপেক্ষা করে বান্দা যদি তওবা করে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিবরাইল একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। তারা তো চিনে নাই আমাকে, না চিনে মেরেছে। তারা তো বুঝে নাই, না বুঝে মেরেছে। আমি তাদের উপর কোনো কষ্ট রাখি নাই, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আমার রব আমি নবী মুস্তাফাকে গজব বানাই পাঠায় নাই, কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। हो करम सरकार अब तो हो गए गम बेशुमार। प्यार से कहो सुभान अल्लाह। हो करम सरकार अब तो हो गए गम बेशुमार, जानो दिल तुम पर फिदा ए दो जहां के ताजदार। আমার সকল ইমানি ভাইদের মনের কানটা প্রস্তুত রাখবেন। মহাব্বতের মধ্যে কঠিন শব্দ মজা, সেজন্য দাদা নানা যখন নাতিরে বলে ডাক দেয়, নাতি তখন রাগ করে না, আনন্দে উৎফুল্ল হয়ে যায়। কারণ বলার ধরনের উপরেই অনেক পরিবেশ পরিস্থিতি নির্ভর করে। এই সমস্ত ছোট্ট ছোট্ট কিছু বুঝি না বলেই আজকে স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারে না, 2টা মিনিট ভালো করে কথা বলতে পারে না, 4র্থ মিনিটে ঝগড়া শুরু হয়ে যায়। বন্ধু বন্ধু ভালো সম্পর্ক বেশি দিন টিকে না, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক টিকে না। কারণ আমরা কথা বলা শিখেছি, কথা বলার ধরনটা আমরা শিখতে জানিনি। কথা বলার ধরনের উপর নির্ভর করে কঠিন পরিস্থিতিও শান্ত হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এগুলা শিখায়। ইসলাম নম্রতা শিখায়,
ভদ্রতা শিখায়, ইসলাম শিখায় কিভাবে কঠিন জীবনের ভিতরে শান্তিতে জীবন যাপন করা যায়। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিবেন। মৌলা আলী শের খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমকে একজন প্রশ্ন করে, হুজুর আমার জীবনে বেশি অশান্তি, একটু পরামর্শ দেন আমি কিভাবে শান্তি পেতে পারি। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। মৌলা আলী শের খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম বলে, তুমি আল্লাহর মর্জিতে খুশি হওয়া শিখে যাও। তুমি আল্লাহর হুকুমে, আল্লাহর মর্জিতে, আল্লাহর সিদ্ধান্তে নিজেকে খুশি রাখা শিখে যাও। শান্তিদাতা তোমার জীবনে শান্তি এনে দিবেন। সুবহান। একজন প্রশ্ন করে, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমি আল্লাহকে এমন ভাবে ভালোবাসতে চাই যেন আল্লাহ আমাকে ভালোবাসে। হুজুর মৌলা আলী পরামর্শ দিয়েছেন, তাহলে তুমি একটা কাজ করো। বলে যে হুজুর কি কাজ করব? বলে যে তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা বিলানো শুরু করে দাও। কোন প্রকার দাড়ি কমা, কোন প্রকার স্বার্থ চাওয়া রাখা যাবে না। রবের সন্তুষ্টির জন্য রবের সৃষ্টিকে ভালোবাসা শুরু করো। এমনকি সেই ব্যক্তিটা যদি তোমার জানেরও দুশমন হয়, তুমি বিনা চিন্তায় তাকে মাফ করে দাও, উপকার করো, ভালোবাসো। ওই বান্দার রব তোমাকে ভালোবাসা শুরু করে দিবেন। সুবহান। আয় একখানি সব বালা বুঝি, নিজে বাঁচিলে বাফর নাম। ও সিডেঙ্গে আসো না, মেড ইন সিডেঙ্গে আছে না, তো বোঝজন হদ দাঁড়াই আওয়াজ করতেন না, হদ্দি বদ্দা কিয়া হদ দাঁড়ার বাড়ি তো সিডাঙ্গর বাইরে আয় কিনলে মেড ইন সিডাঙ্গত আওয়াজ করতাম। হইমদে বদ্দা তুই সিডাঙ্গর থাকতে থাকতে সিডাঙ্গর বাত খাইতে খাইতে বাতাস খাইতে খাইতে তুই অর্ধেক সিডেঙ্গেও গিয়েও আছে না, আছে না? আর সিডেঙ্গে আছে না? সিডেঙ্গের আওয়াজ কি লো না হাই হতে? সেই সিডেঙ্গে আওয়াজ একবার আস্তে করে হইও ভাই মার হাবা মাশাআল্লাহ। সিডেঙ্গে আসতেই বিয়াত্তর সাইকবার সিডেঙ্গে আওয়াজে জোরে হওয়া যায় মার হাবা। আল্লাহ আমাদের এই মোহাব্বত কবুল করুক। ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। এখানে আমরা যারা আছি একদিন দুনিয়াতে থাকবো, ভাবতে কেমন জানি অদ্ভুত লাগে, একদিন আমরা কেউ থাকবো না। এমন অনেক মানুষ আজকে কবরে শুয়ে আছে যারা জীবনে নিঃশ্বাস নেওয়া অবস্থায় মরণের কথা হয়তো মনেই রাখে নাই। আজকে মরণ তাদেরকে এমন ভাবে আলিঙ্গন করেছে, টেনে হিস্ট্রে মাটির নিচে নিয়ে গিয়েছে। তাও নিজের হাতে মাটি তাদেরকে টানে নাই, নিজের আপন সেই ব্যক্তিদের হাতে তার লাশকে মাটির মধ্যে শুয়ে আছে। যে আত্মীয় আপনদের জন্য একটা সময় সে দিন রাত দেখে নাই, পরিশ্রমের উপর পরিশ্রম করেছে, ত্যাগের উপর ত্যাগ দিয়েছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আজকে সেই আপনরা তাকে ঘরে রাখে। আপনি আসরের সময় মৃত্যুবরণ করেন, এশার হতে না হতে আপনার জানাজা। একটু আওয়াজ দেন না ভাইয়া। আপনার মৃত্যুর সংবাদটা যদি সকাল 10টায় শোনা যায়, দেখবেন 12টার ভিতরে জানাজার টাইম উল্লেখ করা হয়ে গিয়েছে, হয়তো বাদে জোহর না হয় বাদে আসর। সূর্য ডুবার আগেই আপনার কবরে চলে যাবে। এই বাস্তবতা কেউ অস্বীকার করতে আমরা পারবো? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত থেকে কেউ পালাতে পারবো? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, পালাতে পারবো? মরণের থাবা থেকে কেউ রক্ষা পেতে পারবো? সাদা কাপড় পরা ছাড়া কেউ রেহাই পেতে পারবো? একদিন তো যেতেই হবে। তাই সত্যিকার বুদ্ধিমান মুমিন বান্দারা কি করে? দুনিয়ার মধ্যে এমন ভাবে চলে যেন পানির উপর কিস্তি জাহাজ নৌকা চলে।
পানিকে নৌকার ভিতর আসতে দেয় না, কারণ পানি যদি নৌকার ভিতর চলে আসে নৌকা ডুবে যাবে, পানির তলায় চলে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াকে তাদের নিজের ভিতর আসতে দেয় না, দুনিয়ার উপরে চলে কিন্তু নিজের ভিতরে আল্লাহর ভয় এবং নবীর প্রেম দিয়ে ভরপুর করে রাখে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মন চাইলেও যেতে হবে। এই পয়েন্টটা আমরা সবাই আজকে একটু বোঝার চেষ্টা করব। মন চাইলেও যেতে হবে, তাহলে যেহেতু যেতেই হবে, অপশন দুইটা, হয়তো খুশি মনে যান আর না হয় বাধ্য হয়ে টেনে নিয়ে যাওয়া হবে। যদি টেনে নিয়ে যাওয়া হয় তারপরও যাওয়া লাগবে, কিন্তু যেতে যেতে কষ্ট। আর যদি খুশি মনে যান, সবাই 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 টেনে নিলেও যেতে হবে, কিন্তু যখন দৌড়বে তখন এক রকমের ভয়, যখন টেনে নিবে তখন আরেক রকমের ভয়। যখন যেতে চাইবেন না, শেষটাই টেনে নিয়ে যাবে, ভয়টা আরো বেড়ে যাবে, টেনশন বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে। কিন্তু যতই ভয় পান, টেনশন করেন, আপনাকে সেখানেই যেতে হবে যেখানে আপনার আমার যাওয়ার হয়তো কখনো ইচ্ছা ছিল না। আরেকটা অপশন হচ্ছে খুশি মনে যাওয়া, খুশি মনে যাওয়া, খুশি মনে যাওয়া। এই দুইটা পার্থক্যের ভিতরেই আপনার আমার সবার জীবন। এক ধরনের বান্দা যারা গুনাহগার তারা যেতে চাইবে না, যারা গুনাহগার তাদের রূহ ভিতর থেকে বের হতে চাইবে না, কিন্তু মালাকুল মউত টেনে টেনে হিস্ট্রাই হিস্ট্রাই বের করবে, এমন ভাবে বের করবে শরীরের রগ ছিঁড়ে ছিঁড়ে যাবে, শরীরের মধ্যে ব্যথায় ব্যথা অনুভব হয়ে যাবে, এমন কষ্ট অনুভব হবে, মরণ যন্ত্রণা এমন ভয়ানক হবে, তখন ওই ব্যক্তির মনে হবে সারা দুনিয়ার সমস্ত কষ্ট তার সামনে কিছুই না। মরণের কষ্ট এত ভয়ানক হবে, এত মারাত্মক হবে। পক্ষান্তরে যারা মুমিন বান্দা হবে, যারা রবের প্রিয় বান্দা হবে, যারা আমলদার বান্দা হবে, যারা আমলদার বান্দা হবে, যাদের চোখ পরিষ্কার, যাদের মন পরিষ্কার, যাদের নিয়ত পরিষ্কার, যাদের ঈমান থাকবে মজবুত, আমলে থাকবে একদম পাক্কা, যাদের থাকবে রবের উপর বিশ্বাস, যাদের অন্তর থাকবে নবী রাহমাতুল লিল আলামিনের আদব এবং প্রেমে ভরপুর, এক কথায় যাদের জীবনটাই রবের কাছে পছন্দ হয়ে যাবে, তাদের কাছে যখন মালাকুল মউত আসবে, তারা যখন পর্দা উঠে যাবে রবের হুকুমে, তারা যখন মৃত্যুর ফেরেশতাকে দেখবে, মৃত্যুর ফেরেশতার চেহারা সৌন্দর্য দেখেই ওই মৃত্যু পথের যাত্রী বলবে, ভাই আমাকে আর এক সেকেন্ডও রাখিস না, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না, আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না। দুনিয়াবাসী প্রশ্ন করে, এই দুনিয়ার কত সুন্দর, পাহাড় কত সুন্দর, সাগর কত সুন্দর, জমিন কত সুন্দর, দেখো দেখো তোমার সন্তানের চেহারা, দেখো তোমার স্ত্রী স্বামী চেহারা, দেখো তোমার মা বাবার চেহারা, এগুলা ফেলে তুমি চলে যেতে চাচ্ছ, এত খুশি মনে, ব্যাপারটা কি? তখন মৃত্যু পথযাত্রী বলবে, আরে এতদিন তো দেখি নাই, মাত্র নামে শুনেছি জান্নাতের, রব্বুল আলামিন আমাকে এমন দয়া করেছে, মরণের আগে জান্নাতের ঘর আমাকে দেখাই দিয়েছে। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শুনি নাই, শুনি না, আরো জোরে বলেন। সেই দৃশ্যপটটাকে কুরআনুল কারীম এইভাবে আপনার আমার সামনে উপস্থাপন করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইরজি ইরজি, চলে আসো, বের হও, বের হও। রূহ বলে কোন দিকে যাব, ডানে যাব না বামে যাব, কোন দিকে যাব? তখন মালাকুল মউত বলে, যেখান থেকে এসেছো, যার কাছ থেকে এসেছো, যেখান থেকে এসেছো, যার কাছ থেকে এসেছো, সেখানেই ফিরে চলো। ইলা রাব্বিকে, তোমার প্রভুর দিকে, তোমার প্রতিপালকের দিকে, তোমার রাজ্জাকের দিকে। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ।
তোমার রাজ্জাকের দিকে, তোমার রহমানের দিকে আসো, চলো না তোমার রহিমের দিকে আসো, চলো তোমার মালিকের দিকে আসো, চলো তোমার গফফারের দিকে। যেমন তেমন করে বের হয়ে না, রাদিয়াতাম, খুশি মনে বের হও, আনন্দ হয়ে বের হও, মন খারাপ করে বের হয়েও না, হাসি মুখে বের হও। রাদিয়াতাম মারদিয়া, নারাজ হয়ে বের হয়েও না, খুশি হয়ে বের হও। সেজন্য অনেক মানুষ, আপনারা যদি দেখে থাকেন জীবনের অভিজ্ঞতায়, আপনারাও আমার সাথে একমত হবেন, কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারা আরো বেশি সুন্দর হয়ে যায়। আর একটু আস্তে করে। কিছু মানুষ মৃত্যুবরণ করার পরে আরো বেশি সুন্দর, ওনাকে গোসল দেওয়ানোর পরে আরো বেশি সুন্দর হয়ে যায়। ওনার দেহটা যখন রাখা হয়, দুনিয়াবাসী যখন দেখতে যায়, কেউ দেখে এসে বলে কি তাজ্জুব, কি তাজ্জুব, ওনার চেহারা দেখে মনে হচ্ছে উনি একদম ঘুমাচ্ছে। যদি শব্দগুলো শুনে থাকেন তাহলে একটু আমাকে সাড়া দিবেন। কেউ দেখে এসে বলে, আরে ভাই পুরো একটা ছোট্ট বাচ্চার মতো লাগতেছে, এত মায়া লাগতেছে, এত আদর লাগতেছে, এত সুন্দর লাগতেছে। আর একজন দেখে এসে বলে যে, আরে ভাই তোরা কি খেয়াল করেছিস? বলে যে কি ব্যাপার? বলে যে একটু ভালো করে দেখ না, ওনার চেহারায় কেমন যেন একটু হাসি হাসি ভাব দেখা যাচ্ছে, হাসি হাসি ভাব দেখা যাচ্ছে। তো মৃত্যু তো যন্ত্রণার, যন্ত্রণা যখন দেহে হয় চেহারায় সেটা ভাব দেখা যায়। কারো মন তো ভিতরে, মন খারাপ হলো চেহারায় সেটা প্রতিফলিত হয়, মন যদি আনন্দিত হয় চেহারা দেখো সেটা বোঝা যায়। তাহলে ওই মানুষটার চেহারায় হাসিটা আসলো কোত্থেকে? ওনার এন্তেকালটা সেই সময় হয়েছে যখন উনার রূহ আনন্দিত হয়েছিল। বলেন সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আল্লাহ আমাদেরকে এমন মৃত্যু দান করুক। ওই মরণের কথা শুনে আমিনও ছোট হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে ইজ্জতের জীবন, ইজ্জতের মরণ দান করুক। আল্লাহ তাআলা আমাদের ঈমানের উপর অটল থেকে ঈমানের উপর মৃত্যুবরণ করার সেই সম্মান আল্লাহ আমাদের সবাইকে তুমি নসিব করো। আল্লাহ আমাদেরকে তুমি কখনো বেইজ্জত করিও না। মন থেকে বলেন, আল্লাহ আমাদেরকে কখনো বেইজ্জত করিও না। আল্লাহ জীবন যতদিন আছে আজীবন করতে পারি এই দুই হাত দিয়ে, কখনো যেন মানুষের সামনে হাত পাততে না হয়। আর রাজ্জাক তুমি সেভাবে আমাদেরকে ইজ্জত দিও। এই দোয়াগুলা করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের দোয়াতে এরকম দোয়া থাকে, আমাদের দোয়াতে থাকে আল্লাহুম্মা আমিন। শুনি নাই? আরো জোরে। আল্লাহ হদ্দে তুই কি ভিক্ষা কর অন্যটা হাইতে তুই শুস পাই না কেন? চাইতে জানি না। পাই না কেন? নিসুর গুণ আওয়াজ দে শেয়ার আলাক কল হদে তোরা দেলে দা গুই আরা দিতেন না আওয়াজ সাই নিসুর গুণ চুপ করি তা হ। আর যারা শেয়ারত বসতো ভাই কল একবার হনসা মার হাবা, আরেকখান আস্তে করে হন মার হাবা। এবার আপনারা চুপ থাকবেন, শুধু যারা দাঁড়িয়ে আছেন আমার ইমানি ভাই তারা একবার বলেন তো মার হাবা। এন্ডে আত্মীয় আছে না আবার সাফুকা করতে লাগবে ভাই, তোমরা চুপ থাকো। ওই ইন্দি যারা আছে তারা একবার হসে মার হাবা, আরো জোরে বলেন মার হাবা। এবার নবীর উম্মতরা ইমানি গর্জন দিয়ে একবার বলেন মার হাবা। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ওই রকম ইজ্জত দান করো। মনোযোগ আছে? মনোযোগ আছে? আজকের পরিবেশটা একটু ভিন্ন তো, তাই স্টাইলও একটু ভিন্ন। অন্য দিনের স্টাইল এখানে ফিট জিন্ন মাথার দ্বারো জোর হ না। অন্য দিনের নিয়ম এখানে আজকের জন্য ফিট খাবে,
আমি আমার জায়গা থেকে ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। আমি আশা রাখবো আমার ইমানি ভাইয়ারাও সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। কবরে হাসরে কি হবে মাশাআল্লাহ, কবরে মুসিবতে মুসিবতে করুণা তোমার কবরে আছি গো ডুবে আমি পাপেরি না জানি কি হবে ও পারে তোমারি সুপারিশ বিনে কেমনে হব আর কবরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এখানে আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, যখন এই জায়গায় যিনি বসেন উনি আপনাদেরকে সাথে পড়তে চায় কিংবা আপনাদেরকে পড়তে বলে, অনেকে পড়তে বললেও বলে না, পড়ে না। সুবহান আল্লাহ বলতে বললেও দেখে যে অনেকে বলে না। আমার ভাই মনে করে যে আমি বলবো না, বলি না, হুজুর কি আর জানে। আমি বলি ভাই সুবহান আল্লাহ বললে আপনার রব খুশি হবে, আপনাকে নেকি দিবে। ওই সুযোগটা যে আপনাকে নিতে দিচ্ছে না এর নাম কে? আপনি মনে করছেন আপনি বলছেন না, না না, ওই ভিতরে ওই তো ধরে রাখছে যে নহইস নহইস নহইস। কারণ আপনি বললে খুশি হবেন কে? আর একটু জোরে বলেন কে? খুশি হলে সওয়াব দিবে কি দিবে না? শয়তান চাই না আপনি সেই সওয়াব রহমত পান। এক। দ্বিতীয় নম্বর, কে কে পড়ে কে কে পড়ে না সেটাও এই জায়গায় যিনি বসেন উনি জানে। এবার আপনারা বলবেন যে ভাই কেন জানন, সিসি ক্যামেরা আছে নি হনো। মানুষ কিছু বিষয় থেকে চাইলেও বের হতে পারে। এবার দেখেন আপনাদের শরীরের ভিতর মাথা কোনো লড়াচড়া আছে? একটু খেয়াল করেন, লড়াচড়া আছে? এবার আপনারা একটু আমার সাথে সাথে বলবেন হক লা ইলাহা লা ইলাহা। বাস দাঁড়ান দাঁড়ান একটু। যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন শুধু কি মুখ লড়ছে না শরীরে লড়ছে? আপনি লড়াইছেন না এমনি লড়ছে? এটা দেখেই বুঝি। হদনি লেগের বইটা নভরের নভরই না বুঝা যায়। এইবার দেখেন আপনারা নিজেরা দেখেন, আল্লাহু 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 আল্লাহ। আসুবহু বাদা মিন তল ওয়াল্লাইলু দাজামিউ ওয়াফরাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। একবার সবাই মিলে বলেন মারহাবা। এরকম পরিবেশ যখনই পাবেন মন খুলে সাথে পড়ার চেষ্টা করবেন। সত্যি করে বলেন, ঘরে থাকলে কি এতক্ষণ সুবহানাল্লাহ বলতাম?
এখানে আসার কারণে সুযোগ হয়েছে। ভাই একটু মনোযোগ। অনেকের মা কবরে আছে, অনেকের বাবা কবরে আছে। আপনি যখন নামাজ পড়েন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন কাউকে দান করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন রবের জিকির করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন এরকম মজলিসে বসে রবকে স্মরণ করেন ওই সওয়াবের পার্সেন্টেজও মা বাবা পেয়ে যায়। তখন মা বাবাকে যখন সে সওয়াব পৌঁছায় দেওয়া হয়, মা বাবা জিজ্ঞেস করে কে পাঠালো এই নূরের সওয়াব? তখন ফেরেশতারা বলে আপনার সন্তান, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান পাঠিয়েছে। মা বাবা তখন খুশি হয়ে আপন স্টাইলে রব যাকে যেভাবে রেখেছেন সেভাবেই রবের কাছে, রবের দরবারে সন্তানের জন্য ফরিয়াদ করে। মনে রাখবেন ভাইয়েরা, যার সৌভাগ্যে মায়ের দোয়া লেগে গিয়েছে, যার তকদিরের সাথে বাবার দোয়া লেগে গিয়েছে, ওই সন্তানের এই পৃথিবীতে বাঁচার জন্য পিছনে আর ফিরে তাকাতে হবে না। হাজার মানুষও যদি তাকে টেনে ধরে নামাতে চায়, নামাতে দিবে না রব্বুল আলামিন। সুবহান। মা বাবা হচ্ছে একটা পাওয়ার, মা বাবা হচ্ছে একটা শক্তি। হতে পারে আপনার মা আপনার বাবা শারীরিকভাবে দুর্বল, হতে পারে আপনার মা আপনার বাবা বিছানা থেকে উঠতে পারে না, লড়তে পারে না, প্রস্রাব পায়খানা হয়তো বিছানাই করে, হতে পারে, কিন্তু ওনাদের দোয়ার শক্তি। সুবহানাল্লাহ বলেন। মা বাবার দোয়ার শক্তি, দোয়ার শক্তি আপনার তকদিরকে পুরা চেঞ্জ করে দিবে। যদি আপনার পক্ষে আপনার মা একবার রবকে বলে মৌলা আমি তো চলে যাচ্ছি, মা আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। আমি শুনি না আরো জোরে। আমার মা বোনেরা শব্দগুলো একটু শুনবেন, মনে রাখবেন, দোয়াতে সাথে রাখবেন। মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে? এবার মা বাবা, আল্লাহু আকবার, মা বাবা রবের কাছে বলে আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। কেউ যখন ঘর থেকে বের হয় আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি? শুনিনি, আরেকটু আস্তে। একদম ছোট্ট একটা শব্দ না, 1 সেকেন্ড লাগে, ফি আমানিল্লাহ। কিন্তু এটার জিম্মাদারি মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে, যা বাবা ফি আমানিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে। সেই সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয়, ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না, সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচের শান্তির মৃত্যু হবে। মা পানি খেতে চেয়েছে, আনতে আনতে মা ঘুমাচ্ছে, সন্তান এসে দেখে মা ঘুম। ডাকবো নাকি ডাকবো না, ডাকবো নাকি ডাকবো না, দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে, আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই। যাক আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানি দিলাম। ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ থাকে না। যখন চোখের মধ্যে ঘুম ভালো করে আসে তখন দেখবেন যতই আপনি তারা শক্ত করে ধরে রাখেন, কথা বলেন, তখন আর প্রেম ফিরিতি থাকে, টান ভালোবাসা থাকে। তখন যদি সব চাইতে প্রিয় মানুষটা এসে বলে আসো আমার সাথে একটু বাইরে চলো, তোমাকে একবারে স্বর্ণ দিব, বোধহয় তুই তোর মিকে যা, আগে ঘুম যায়। ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ বলেন না, ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ। কিন্তু সেই দিন সেই সন্তান
বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী, আমি আজকে দেখব। ঘুম আসে, লাগে, ঘুমায় না, দাঁড়িয়ে রয়েছে, পড়ে যেতে নয়, পড়তে দেয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। একদিকে ঘুম আসে, আরামের ঘুম, আরেকদিকে দায়িত্ব, জিম্মাদারি, মায়ের সেবা। বিবেক বলে ঘুমিয়ে যাও, কলব বলে দাঁড়িয়ে থাকো। বিবেক বলে আরাম করো, অন্তর বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে দুই দিকের একজন বালক এভাবে যুদ্ধ করছে, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন। হে আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে, একটা কারণ, বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যে করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতি বানিয়ে দিই। একটা কারণ, একটা কারণ, একটা কারণ, একটা কারণ। মূসা নবীর উম্মতের ভিতরে যাকে সবাই জাহান্নামী ভাবত, রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিয়েছেন। একটা কারণ পাওয়া গিয়েছে, শুধু কুকুরকে পানি খাওয়াইছে, কুকুরকে পানি খাওয়াইছে। মনে রাখবেন, রব চাই সবাই জান্নাতে যাক, সবাই সবাই সবাই। যিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে। আল্লাহ কেন? রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য, তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে? কিছুক্ষণ পরে লাইটিং থাকবে কি থাকবে না? থাকবে। আপনারা থাকবেন না? যে প্যান্ডেলও মোটামুটি সবাই চলে যাওয়ার পরে গেটের মধ্যে আসা একটু দেখায়, দেখেন তো, লাগবে মরা মরা, কিচ্ছু নেই। জান্নাত এখনো আছে না নাই? কিন্তু মানুষ একটু কল্পনা করে দেখেন তখন জান্নাত কিরকম, রং, মজা, স্বাদ, কিচ্ছু নাই। বিয়ে বাড়িতে মজা কখন লাগে জানেন? যখন ছোট ছোট বাচ্চারা হই হুল্লা চিল্লা ফাল্লা দৌড়াদৌড়ি করে, বিয়ে বাড়ি। আর মরা বাড়ি হন্ডইলে মানুষ অনেক থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত এখনো আছে, কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি। আপনি যেদিন জান্নাতে কদম রাখবেন, যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনি জান্নাতের আপেল ফল নিয়ে খাবেন, ওই দিন আপেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে। বুঝবেন একটু, আমরা সবাই জান্নাত চাই, এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে। আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে দামি কি? গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি, জান্নাত, আসমান, ফেরেশতা না মানুষ? আমি সবার মুখে শুনতে চাই, রবের সৃষ্টিতে সবচেয়ে দামি? আমার দাঁড়ানো ভাইয়েরাও সবাই মিলে বলেন, রবের সৃষ্টিতে সবচেয়ে দামি, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে অমূল্য, সবচাইতে সম্মানের। তাহলে রোল নাম্বার 1 কে? এবার রোল নাম্বার 2 ধরেন ফেরেশতা। রোল নাম্বার 2 কে? রোল নম্বর 3 জান্নাত। রোল নম্বর 3 কই কি? এবার বলেন, মানুষ দামি না জান্নাত দামি? হ্যাঁ, রোল নম্বর 1 দামি না রোল নম্বর 3 দামি? হ্যাঁ, জান্নাত দামি। আপনি না আশরাফুল মখলুকাত, সৃষ্টিতে শ্রেষ্ঠ রব বলছে মানুষ। মানুষ কি? সৃষ্টি। জান্নাত কি? সৃষ্টি। সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ, রব বলছে। আপনার আমার যোগ্যতা থাক না থাক, মালিক যখন বলছে শ্রেষ্ঠ, রায় হয়ে গেছে। এবার বলেন, মানুষ দামি না ফেরেশতা দামি? আমি সবার মুখে শুনতে চাই, মানুষ দামি না ফেরেশতা? মানুষের গুনাহ আছে না নাই? সওয়াব আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ? কিন্তু মানুষ এত দামি, আল্লাহ ওই নিষ্পাপ ফেরেশতা 2টা দিয়ে আপনার 2 কাঁধে আপনার ডিউটি করাচ্ছে।
আপনাকে দিয়ে ফেরেশতা ডিউটি করাচ্ছে না, ফেরেশতাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে। এবার দেখেন আপনার সম্মান, নিজের দাম নিজে না বুঝার কারণে আজানের টাইমে গেম খেলতেছি, যে নিজের মর্যাদা নিজে না বুঝার কারণে অন্যায় অপরাধ কাজের মধ্যে সময় কাটাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নিজেদের দাম, নিজেদের সম্মান, নিজেদের মূল্য বুঝার তৌফিক দান করুক। মনে রাখবেন ভাইয়েরা, যে নিজেকে সম্মান দিতে জানে না, সৃষ্টি তাকে কখনো সম্মান দেয় না। যে নিজেকে মূল্যায়ন দিতে জানে না, সে কখনো মূল্য পাওয়ার কোনো অধিকার। আগে নিজেকে সম্মান দিতে হয়। আপনাকে ভাবতে হবে আপনার যেই দুই পা আপনার রব দিয়েছে, সেই দুই পা আপনি কোথায় রাখবেন আপনার সম্মান বাড়বে, কোথায় রাখলে সম্মান কমবে, আপনাকে ডিসাইড করতে হবে। উদাহরণ দূরে এতটুক দেই, যদি পাটা মসজিদে রাখেন সম্মান, বলেন সম্মান। পাটা যদি মক্কা হজের দিকে উমরার দিকে রাখেন, বলেন বলেন। আর পাটা যদি মদের দোকানের দিকে যান, সুদের দিকে যান, ঘুষের দিকে যান, মারামারির দিকে যান, জুলুমের দিকে যান, ফিটাফিটির দিকে যান, অত্যাচার করার দিকে যান, আমাদেরকে একটু বুঝতে হবে কোন দিকে গেলে ইজ্জত বাড়বে, কোন দিকে গেলে ইজ্জত কমবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মুহাব্বতের আওয়াজে সবাই দরুদ পড়েন, আল্লাহুম্মা। কথাই বলতে কষ্ট হয়ে যাচ্ছে। ওয়ালা আলে মাওলানা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমার কথাটা আমি গোছায় আনছি যেন মনে থাকে ইনশাআল্লাহ। মানুষের মরণের যখন সময় হয়, তখন আল্লাহ তাআলা ওনাদের চোখ থেকে পর্দা তুলে দেন। যুবকরা চুপ থাকবেন, মুরব্বী কেউ যদি থাকেন আমাকে উত্তর দিবেন। সচক্ষে কাউকে সামনে সামনে মারা যেতে দেখছেন এমন কেউ আছে? মানুষ মরতে দেখছেন কখনো সামনে? আপনার সামনে মানুষ মারা গেছে দেখছেন এরকম একজন? আর আর আপনি দেখছেন, আপনি দেখছেন, আপনি দেখছেন এই স্টেজের মধ্যে কেউ? আপনি দেখছেন? মানুষ যখন মরার টাইম হয়, মৃত্যুবরণের টাইম হয়, অনেক মানুষ, অনেক দাদা দাদি নানা নানি বলে, এই রাস্তা সাইড করে দে। আপনারা শুধু দেখেন, আমার মুরব্বী বলুক ঠিক আছে, এই জানলার থেকে সর, এই দরজার থেকে সর। নাতিরা বলে, দাদা আসে কে? আসতেছে, সাইড দে। ওমা আমরা কেউ দেখলাম না, সায়েন্সে পড়া ছাত্র দেখি না। আর আমার দাদা সাইন করতে জানে না, উনি দেখতেছে, ব্যাপার কি? ও দাদা কে? কয় আইয়ে। কেডা? কয় আইয়ে। ওমা আমি দেখি না, মায় দেখে না, বাবে দেখে না, চাচায় দেখে না, চাচি দেখে না, কেউ দেখে না। উনি বলে যে সর। যখন টাইম চলে আসে, আরেকটু জোরে, এবার তো নেশকো বাড়ে গিয়ে তো আল্লাহ এবার সুবহান আল্লাহরে কবুল করো। বলা তো যায় না কার কখন কোনটা কবুল হয়ে যায়। আপনারা তো ওনার বলাটা দেখে হাসছেন, যদি রবের কাছে পছন্দ হয়ে যায় ঠিক আছে। কেউ সারাদিন আল্লাহ আল্লাহ দেখেও রবকে খুশি করতে পারে না, এমন অনেক মানুষ। আর কেউ ঘুমের ভিতর একবার আল্লাহ ডাকছে, আল্লাহ খুশি হয়ে গেছে। বলেন না, বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ 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 আমাদের সবাইকে নেককার বনে থাকার তৌফিক দান করুন। ইমানদার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার এলাকায় কখনো শুনছেন কিংবা দেখছেন কিনা দেখেন তো, যখন আজান দেওয়া হয় কুকুর চিল্লায়,
এমনে কোনো চিল্লানো। যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার, কুকুর কেমন জানি চিল্লাই শুরু করে। কোনো কারণ আমরা কেউ জানি না। নবীজি বলছেন যখন আজান দেয় ওই আজানের আওয়াজ যতটুক যায় শয়তান খারাপ জিন সেখানে আর থাকতে পারে না, পালায় যায়। ওই পালানোটা আমি আপনি আমরা দেখি, কিন্তু যার জবান নাই ওই কুকুরে দেখে, ওই কুকুরে দেখে। তাই সে চিল্লায় পৃথিবীবাসীকে সতর্ক করে। অনেক সময় দেখবেন কিংবা শুনেছেন কবরস্থানের মধ্যে কোনো গরু ছাগল ঢুকলে দৌড়ায় আবার বের হয়ে যায়। মুরব্বিরা একটু বলেন। অনেক সময় এমনও শোনা হয়েছে কবরস্থানের সেই গাছ, যে গাছের মধ্যে অনেক পাখি, হঠাৎ করে পাখি চিল্লানো শুরু করে অকারণে। তখন মুরব্বিরা বলে নিশ্চয় কোনো কবরে। বেশি বেশি তোমরা ইস্তেগফার করো, নিজের জন্য দোয়া করো, কবরবাসীর জন্য দোয়া করো। নিশ্চয় কবরে কি হচ্ছে। বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ সৃষ্টিকে আল্লাহ তাআলা কিছু স্পেশাল নিয়ামত দান করেন। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে। আল্লাহ চাইলে জিরোকে হিরো বানাইতে পারে। আল্লাহ চাইলে জিরোকে হিরো বানাইতে পারে। আল্লাহ চাইলে অনেক কিছু দেখার মতো চোখ বান্দাকে দিতে পারে, অনেক কিছু জানার মতো জ্ঞান দিতে পারে, অনেক কিছু বুঝার মতো জ্ঞান দিতে পারে। আল্লাহর কি সেই ক্ষমতা আছে? আমি সবার মুখে শুনতে চাই, আল্লাহ কি সেই ক্ষমতা আছে? আল্লাহ কি দয়া করলে মানুষের উপরে কারো উপর যদি আল্লাহ দয়া করতে চাই, আপনি আমি চোখ দিয়ে সামনে দেখি, আল্লাহ দয়া করলে কি সে পিছনেও দেখতে পারবে? মানুষের মনের ভিতরের কথাও জানতে পারবে? আওয়াজ আরো বড় দেন না। তার মনের মধ্যে চলা সেই নিস্তব্ধ কথাগুলা সে শুনতে পারবে? আল্লাহ কি চাইলে ক্ষমতা দিতে পারে? আল্লাহ চাইলে ক্ষমতা দিতে পারে। আল্লাহ দিলে কি এই সমস্ত অবাক করা বিষয় ঘটতে পারে? এবার বুঝতে পেরেছেন কিভাবে নবী রসুল সাহাবা আউলিয়া কেরাম জানে বুঝে। এগুলা কার? বলেন এগুলা কার? আওয়াজ এখনো শুনি না। এগুলা কার? নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আমার সাহাবারা, আল্লাহ আমাকে এমন চোখ দিয়েছেন, আমি সামনে যেভাবে দেখি পিছনও সেইভাবে আমি দেখি। নবী রাহমাতুল লিল আলামিন, আপনার নবী, আমার নবী, আমাদের নবী, কি সৌভাগ্য আপনার, আমার কপালটা কত ভালো। এমন একজন নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা হয়েছে, যেই নবীকে সমস্ত নবী রাসূল ইমাম মানে।